এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি লালন সাঁজি মাজারের একেবারে দেখছেন সামনে যে রাস্তাটি রয়েছে, রাস্তার সামনে রয়েছি আমি, এবং আমার হাতের বাম হাতে কিন্তু রয়েছে একটি বড় একতারা, যেটা এখানের একটি মডেল বলতে পারেন। এবং পেছনে মাজারটি হলো, তার পেছনে হচ্ছে অডিটোরিয়াম, এবং ওই পাশেই যে ভবনটি দেখা যাচ্ছে ওইটা হলো মিউজিয়াম, লালন মিউজিয়াম। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছে কিন্তু লালন শাহ মাজারের গেটে। তো 17, 18 এবং 19 তারিখে কিন্তু লালন মাজারে মেলা হবে। আপনারা সড়ক পথে কোন পথ দিয়ে আসবেন লালন শাহ মাজারে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দেবো যে লালন শাহ মাজারে কোন পাশ দিয়ে আসবেন। তো আমি সর্বপ্রথম আসছি কুষ্টিয়া মজমপুর গেট, এবং ওখান থেকে চৌরাশ মোড় আসছি। মজমপুর গেট থেকে কিন্তু ভিতর দিয়ে বড় বাজার দিয়ে আসা যাবে, এবং আমি আসছি চৌরাশ মোড় থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আজকে লালন মাজারের গেটের সামনে দেখছেন অলরেডি গেটটি তৈরি করা হচ্ছে। মাজারটি সম্পূর্ণ দেখায় আপনাদের। তো দর্শক বন্ধুরা, কুষ্টিয়া এবং রাজবাড়ী মহাসড়ক থেকে মাত্র 5 টাকা অটো ভাড়া করে চলে আসলাম আমি কুষ্টিয়া লালন শাহের মাজারে। এবং দেখতেছেন আমার পিছনে কিন্তু লালন শাহ মাজারের মূল গেট। এবং এই পাশে যদি একটু খেয়াল করি, এই পাশে হলো যে মেলার মাঠটি হয়ে থাকে, সেই মেলার মাঠের জায়গা। গত 17 তারিখ থেকে কিন্তু মেলা শুরু হবে, এই কারণে কিন্তু মাঠের মধ্যে দেখা যাচ্ছে অলরেডি দোকানপাট বসে গিয়েছে। তো চলুন একটু ভিতর থেকে দেখে আসি। কোথায় থেকে আসছেন? বাসা কুষ্টিয়াতে? বাসা আওড়াপাড়া নম্বর মসজিদ বাড়িলার। এখানে থাকবেন নাকি এই জায়গাতে? জি, মেলা পর্যন্ত থাকবেন? মেলা পর্যন্ত। আচ্ছা, তারপরেও ডিউটি আছে, ডিপার্টমেন্ট সিভিল। তো দর্শক বন্ধুরা, অলরেডি কিন্তু আমরা রয়েছি লালন শাহের মাজারের ভিতরে। তো বুঝতেই পারছেন মাজারে কেমন কি হয়ে থাকে লালন শাহের মাজারে। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি লালন শাহের মাজারের একেবারে দেখছেন সামনে যে রাস্তাটি রয়েছে, রাস্তার সামনে রয়েছি আমি, এবং আমার হাতের বাম হাতে কিন্তু রয়েছে একটি বড় একতারা, যেটা এখানের একটি মডেল বলতে পারেন। এবং পেছনে মাজারটি হলো, তার পেছনে হচ্ছে অডিটোরিয়াম, এবং ওই পাশেই যে ভবনটি দেখা যাচ্ছে ওইটা হলো মিউজিয়াম, লালন মিউজিয়াম। এবং এখানে কিন্তু লালন শাহের মাজার এবং লালন শাহের খাদেমের অনেকগুলো খাদেম যারা ইন্তেকাল করেছেন তাদের কিন্তু কবরগুলো এই পাশে রয়েছে। এবং লালন শাহের মাজার হলো মূল মাজার, ওইটা হলো লালন শাহের মাজারের সামনের পাশ। এখান থেকে যেমন ভিতরে কিন্তু দেখা যাচ্ছে, এটা হলো গেট ভিতরে যাওয়ার। তো আসলে আমার ভিতরে যাওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ এখান থেকে ভিতরে গেলে আবার অমন সামনে পিছ হয়ে আসতে হয়, মানে পিছন ঘুরে আসতে হয়। তো এটা একটা অন্যরকম রীতি, এই রীতির মধ্যে আমি ঢুকতে চাই না। অডিটোরিয়ামের মধ্যে কিন্তু অনেকেই চলে আসছে, কারণ সামনে লালনের মেলা। সবাই এসে কিন্তু আগেই জায়গাতে, তারা নিজ জায়গাতে চলে আসছে। এই মুহূর্তে রয়েছি লালন মিউজিয়ামের সামনে। এখানে দেখছেন লালন মিউজিয়াম, এখানে মাত্র 10 টাকা মূল্যের টিকিট কেটে কিন্তু লালন শাহের হাতের ব্যবহার এবং তাদের যেসব অস্ত্রপাতি ছিল, মানে জিনিসপত্র তার ব্যবহারকৃত প্রত্যেকটা জিনিসপত্র কিন্তু এই মিউজিয়ামে রাখা আছে, সেগুলো দেখতে পারবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। এবং গত 17 তারিখ থেকে মেলা শুরু, সেসব নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।